আপনারা জানেন যে আমরা এই পার্টিটা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে পার্টির নেতৃত্বে থাকার পরেও আমরা একজন কর্মী হিসাবে আমি এহসান জাহাঙ্গীর না, শুধু সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের জায়গায় রেখেছে, কিভাবে সম্মান করে সেটা আপনারা দেখেছেন। সেই সম্মান করার পিছনে তার অনেকগুলো কারণ আছে। এই দেশের জন্য আজ পর্যন্ত কল্যাণকর যা হয়েছে সব কিছু করেছে জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সর্বশেষ তারেক রহমান। আর আমি একজন কর্মী হিসাবে দীর্ঘদিন ম্যাডামের নেতৃত্বে, ম্যাডামের কাছাকাছি থাকার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতি তার যে মমত্ববোধ, কর্মীদের প্রতি তার যে মমত্ববোধ, সেই মমত্ববোধ থেকে আমরা ওনাকে যেমন দেশনেত্রী বলি, তেমন নিজের মায়েকে যেরকম শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধায় ওনাকে রাখি। আপনারা জানেন আমি দলের একজন কর্মী হিসাবে আমি যেমন রাজনীতিক কর্মী, পাশাপাশি ওনার নিরাপত্তার যে দায়িত্বে থাকে, বিশেষ করে 2011-র পর থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব ছিল। তো স্বাভাবিক কারণে নিরাপত্তার দায়িত্বে থাকার কারণে আমি দীর্ঘ সময় ম্যাডামকে খুব কাছ থেকে দেখেছি, ম্যাডামের ভালোবাসা পেয়েছি, ম্যাডামের স্নেহ পেয়েছি, যে যার কারণে ম্যাডামের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার আবেগ, আমার অনুভূতি একটু অন্যরকম। তো সেই অনুভূতি থেকে, সেই আবেগ থেকে আমি যখন ফার্ম গেট এসেছি, আমার মনে হয়েছে আমার মায়ের কবরটা একটু দেখে যায়, একটু জিয়ারত করে যায়। গতকালকে লক্ষ লক্ষ মানুষের জানাজা হয়েছে, সেই জানাজায় এখানে যখন দাফন হয়েছে তখন অনেক বিধিনিষেধ ছিল। আমাদের যেখানে দায়িত্ব ছিল, আমার ব্যক্তিগতভাবে যেখানে দায়িত্ব ছিল, আমি সেখানে দায়িত্ব পালন করেছি। কোনোভাবেই এই সমস্ত জায়গায় আমি চেষ্টা করলে আসতে পারতাম, বাট আমি আসার সেটা চেষ্টাও করিনি। তো আমি বলবো, আমি কোনো রাজনৈতিক কারণে বা রাজনৈতিক ইয়েতে থেকে আমি এখানে আসিনি। আমি আমার মায়ের জন্য, আমার নেত্রীর জন্য, জাস্ট আমার আবেগ অনুভূতি থেকে, যে আমার ইমোশন থেকে নেত্রীর জন্য একটু দোয়া করা দরকার। গতকালে কবর হয়েছে, কবরটা আমি নিজে সচক্ষে যেহেতু দেখিনি, সেই জন্য কবরটা দেখার জন্য আর ম্যাডামের জন্য দোয়া করতে।